ধুরন্ধর 2 দেখার পরে একটা কথাই বলবো, ওয়াক থু। এই সিনেমা দু ধরনের মানুষ দেখবে। দে আর আইদার প্রিভিলেজড অর আনএমপ্লয়েড। আর কেউ এই মুভি দেখবে না, কারণ মানুষ প্রোপাগান্ডা মুভি দেখতে ভালোবাসে না। মানে বিজেপির যত কাজ সবই ভালো, এটা দেখানো হচ্ছে এই সিনেমায়। ডিমনিটাইজেশন, নোটবন্দি, যার ফলে ভারতের জিডিপি প্রবৃদ্ধিতে 1.5% ধাক্কা খেয়েছিল, যার ফলে লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছিল। 15 লক্ষ মানুষ কাজ হারিয়েছিল। এটিএমের লাইন দিতে গিয়ে 115 জন প্রাণ হারিয়েছিল। সেই ডিজাস্টারকে, সেই ফেলিওরকে এই সিনেমায় দেখানো হয়েছে যে এটা একটা মাস্টার স্ট্রোক ছিল। এই মুভিতে দেখানো হয়েছে নোটবন্দির ফলে নাকি টেরোরিজম পুরোপুরি শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়েছে, খতম হয়ে গেছে। 2016 के बाद 2017 में अमरनाथ यात्रा अटैक, 2018 में सुंजवान अटैक, रुपिया किलिंग, 2019 में पुलवामा अटैक, 2020 में बांदीपोर किलिंग, सोपोर अटैक, 2021 में जम्मू एयरफोर्स स्टेशन पर अटैक, 2023 में राजौरी सिविलियन किलिंग्स, पूंछ एम्बुश, 2024 में रियासी अटैक, कठुआ अटैक और 2025 में पहलगाम अटैक। তাহলে এগুলো কি হয়েছে? এগুলো টেরোরিজম নয়? তাহলে এগুলো কি? অ্যাকচুয়ালি এই মুভির নাম ধুরন্ধর 2 না রেখে নরেন্দ্র 2 রাখা উচিত ছিল।